হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরো একটা দাওয়াতের ব্লগ নিয়ে চলে আসলাম। বেশ কয়েকদিন আমি ব্লগ আপলোড দেইনি। আপনারা আমার চ্যানেলে শর্টস দেখেছেন নিয়মিত, কিন্তু ব্লগ দেখেননি। কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তো সব মিলে ব্লগ আপলোড দিতে পারিনি। দেখেন আমার গালের মধ্যে পিম্পল হয়েছে। আসলে কোথাও যাওয়ার আগে এমনই হয় আমার সাথে। তো এই যে সকাল সকাল আমরা দাওয়াতে যাওয়ার জন্য এখানে রেডি হয়েছি। এখানে আমরা গাড়ির জন্য বেশ অনেকটা টাইম ওয়েট করেছি, আমি আর সাফওয়ান। তারপর এখানে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। প্রচন্ড রোদ ছিল, যার কারণে সাফওয়ানের নানুমণি ওকে হিজাব দিয়ে ঢেকে নিয়েছে। যেহেতু রিক্সায় মানে ওইভাবে ছাতা দিয়ে ঢেকে নেওয়া যাবে না। তো সাফওয়ান তো বাইরে গেলে একদম চুপচাপ শান্তশিষ্ট একটা লক্ষ্মী বাচ্চা হয়ে থাকে। তো বরাবরের মতোই সে তার নানুমণির কোলে চুপ করেছিল। আমি এদিকে একটু তাকে ভিডিও করে নিচ্ছিলাম। দেখেন কি পরিমাণে রোদ ছিল। আর আমার এই যে চশমাটা একদম কালো হয়ে গিয়েছে, কারণ আমার এটা পাওয়ারের চশমা। আমার আগে অনেক বেশি চোখে সমস্যা হতো, আমি ফোন ইউজ করতে পারতাম না, রোদ্রে যেতে পারতাম না। তো এখন আমার এই চশমাটা নেওয়ার কারণে অনেকটা কমে গিয়েছে। কমে গিয়েছে বলতে মানে নেই বললেই চলে। আর এটা রোদ থেকে প্রোটেক্ট করে। আমি রোদ্রে যদি চশমা ছাড়া যাই আমার অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড মাথা ব্যথা করে। আর আমি যদি চশমা পরে যাই এটা সানগ্লাসের কাজ করে, এটা রোদ থেকে আমাকে প্রোটেক্ট করে। তো আপনাদের যাদের চোখে সমস্যা আসছে এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। এই যে আমরা রাস্তা দিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা একটু ভাঙা ছিল যার কারণে আমাদেরকে একটু আগে নামিয়ে দেয়। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, অনেক বেশি রোদ্রের মধ্যে দিয়ে হেঁটে যেতে কি যে কষ্ট হচ্ছিল। আমি তো ভেবেছিলাম যে একদম মনে হয় বাসার সামনে নামিয়ে দিবে। আমরা অনেক আগে এখানে এসেছি, কিন্তু মাঝখানে অনেকদিন আসা হয়নি, তো যার কারণে আমি রাস্তাটাও ঠিক মতো চিনছিলাম না। মানে পথটা হারিয়ে ফেলেছিলাম এমন মনে হচ্ছিল। তো এই যে আমরা মোটামুটি কাছেই চলে এসেছি। বেশি একটা দূরে না আমাদের বাসা থেকে, কাছে। এই জন্য আমরা ঠিক দুপুরের একটু আগে এসেছি, কারণ বাসায় বাচ্চাদেরকে খাওয়াই নিয়ে তারপরে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আসার পরে সাফওয়ানকে এখানে বসিয়ে দিয়েছি। সাফওয়ান তো অচেনা জায়গা ঘুরে ঘুরে দেখছিল। ওকে নিয়ে খুব বেশি কোথাও একটা যাওয়া হয় না, কারণ ওর একটু বাইরে নিলে দেখা যায় যে ওর ঠান্ডা লেগে যায়, এই সমস্যা সেই সমস্যা হয়, যার কারণে আমি ভয়ে ওকে বেশি বাইরেই বের করি না। তো আজকে অনেকদিন পরে ভাবলাম যে ওকে যেহেতু ওইভাবে বের করা হয় না, এখন থেকে টুকটাক বাইরে নিয়ে অভ্যাস করতে হবে। কারণ যখন ও আহ, আমেরিকাতে যাবে তখন দেখা যাবে ওখানে তো অনেক বেশি ঠান্ডা। তোর হঠাৎ করে ইয়া হবে না, তো ওকে বাইরে একটু নিয়ে নিয়ে অভ্যাস করতে হবে, যাতে ও যে কোনো ওয়েদারে স্যুট করে নিতে পারে। এখানে এই যে আমি সাফওয়ানের সাথে দুষ্টামি করছিলাম, দেখেন আমার মানে মুখ দেখেই মনে হচ্ছিল যে মুখটা গরমে একদম ঘেমে গিয়েছে। তো সাফওয়ানের সাথে আমার অনেক বেশি দুষ্টামি করা হয়ে গিয়েছে। এখন এই যে এদিক দিয়ে খাবারের জন্য বিরিয়ানিটা চলে এসেছে। আজকে খাবারের মেনুতে ছিল বিরিয়ানি। এখানে বিরিয়ানি রান্না করে সসপ্যানে করে এখানে এনে রেখে দিয়েছে। আর এদিক দিয়ে আমি আমার বোনকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও। এত পরিমাণে গরম ছিল যে আমি যে একটু বাহিরে গিয়ে আপনাদেরকে মানে ভিডিও করে করব, শেয়ার করব, সেটার কোনো ওয়ে ছিল না। এই ড্রেসটা আমি এই ঈদে নিয়েছিলাম, দুটো ড্রেস। তো এটা ছিল আর একটা ড্রেস। ড্রেসটা আমি ফুল আপনাদেরকে দেখাতে পারিনি, ড্রেসটা অনেক বেশি সুন্দর। এটা একটা পাকিস্তানি ড্রেস। আর এদিক দিয়ে বিরিয়ানি মানে বেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু আরো অনেক মানুষ ছিল, সবাইকে আমি ভিডিওতে নেইনি। আর এদিকে আমার বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানিটা রান্না করেছে গরুর মাংস দিয়ে। তো রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক বেশি মজা ছিল।
তো যেহেতু আজকে আরো অনেক বেশি গরম ছিল, গরমের মধ্যে গরুর মাংস খেলে দেখবেন আরো অনেক বেশি গরম লাগে। তো এটাই হয়েছে কাহিনী। আর অনেক বেশি গরম লেগেছে। একত্রে গরম ছিল, আরো গরুর মাংস খাওয়াতে গরমটা বেড়ে গিয়েছে। আর এদিকে আমাদেরকে মিষ্টিও খেতে দিয়েছিল, মিষ্টিও খাচ্ছিলাম। তো সবকিছু শেষ করে সাফওয়ান ঘুমিয়েছিল, আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। ওইভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।